পুরো 90 মিনিট জুড়ে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে চলমান বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে জয়ী হলো স্বাগতিক কানাডা। আরও একবার হৃদয় ভেঙে গেল দক্ষিণ আফ্রিকার। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে শেষ 16 টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক কানাডা। দক্ষিণ আফ্রিকার জন্য দুঃখজনক বটে, কারণ ক্রিকেটের পর ফুটবলেও তাদের ভাগ্য সহায় হয়নি। এ ম্যাচে রনওয়েন উইলিয়ামসের হাতেই নিশ্চিত ম্যাচ হারার পুরস্কারটা উঠতে পারত শেষ পর্যন্ত। কি দুর্দান্ত সব সেভ করেছেন তিনি। বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচের পুরো 90 মিনিট দক্ষিণ আফ্রিকাকে অন্তত 6 বার বড় বিপদ থেকে রক্ষা করেছেন 34 বছর বয়সী এই গোলরক্ষক। কিন্তু যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটেই বক্সের বাইরে থেকে একটি বল তাকে ফাঁকি দিয়ে জালে পৌঁছায়। তাতেই স্বাগতিক কানাডার বিপক্ষে 1-0 গোলে পিছিয়ে বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায় প্রোটিয়াদের। আপনি জানলে অবাক হবেন যে বাচ্চা মরার এই লড়াইয়ে বল পজিশনে দক্ষিণ আফ্রিকা সবচেয়ে বেশি এগিয়ে ছিল। তবে অন টার্গেট, সুযোগ তৈরি কিংবা কর্নারের সুবিধাজনক অবস্থানে ছিল কানাডা। পুরো ম্যাচে দক্ষিণ আফ্রিকার গোলমুখে 12টি শট নিয়েছে কানাডা, যার মধ্যে 7টি অন টার্গেট ছিল। তবে শেষ পর্যন্ত স্নাইজ আপ ধরে রেখেছে নিজেরা। দক্ষিণ আফ্রিকার কপালটাই আসলে খারাপ। বিশ্বমঞ্চে বারবার কেঁদে তাদেরকে বিদায় নিতে হয়। তাদের 96 বছরের ইতিহাসে এবার সহ মোট 3 বার বিশ্বকাপ খেলেছে কানাডা। আগের 2 বার গ্রুপ পর্বেই আটকা পড়েছিল দলটি। এবার গ্রুপ পর্ব পেরিয়ে রাউন্ড 32-এর বাধাও পেরিয়ে গেল উত্তর আমেরিকার দলটি। এখন শেষ 16 লড়াইয়ে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এবারের গ্রুপ পর্ব থেকে উঠে এসে চমক দেখালেও নকআউটের লড়াইয়ে কানাডার কাছে শেষ পর্যন্ত এভাবে বিদায় নেওয়াটা সত্যি দুঃখজনক। বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্ব খেলার দারুণ অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকাদের, তবে নকআউটেই স্বপ্নভঙ্গ তাদের। টুর্নামেন্টের শুরু থেকে দারুণ ফুটবল খেলা প্রোটিয়ারা শেষ পর্যন্ত বিদায় নিল অত্যন্ত বেদনাদায়কভাবে।